হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। এই যে আজকে আমরা রামনবমীর মেলা দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। তো আমি শ্রেয়া, দেখো দিদিও বেরিয়েছে আমার সঙ্গে, বোনপো দাদা সবাই মিলে বেরিয়েছি। দেখো এই কী সব কথাবার্তা বলছি এখন জানি না। তো দেখো এই যে রেডি হয়ে গেছি। দেখো গাইস, এই যে আমরা যাচ্ছি, এই যে মা আমাদেরকে একটু এগিয়ে দিতে এসছে, 10 থেকে 15 মিনিট মোটামুটি রাস্তাটা। তো এবার আমরা বাইকে উঠবো। দেখো এবার আমরা যাব। তো তো দেখো এই যে ক্যামেরা করছি বাইকে, এই যে দাদা আমাদের গাড়ি চালাচ্ছে। তো আমি দিদি দেখো একটু ক্যামেরাতে ছবিটা তোলার চেষ্টা করছিলাম। দিদি তো ছবি তুলতে চাইছিল না প্রথমে, খুব বদমাইশি করছিল, আমার চুল উড়ে যাচ্ছে, এটা ওটাও করে দিচ্ছে, আমায় বাজে লাগছে কত রকম। আর বোনপো তো একবারে রাস্তার দিকে স্থির, একদম মানে চাইছেই না, একদম রাস্তাটা দেখছি তো রাস্তায় দেখছি। দেখো রাস্তাটা দেখাচ্ছি কীরকম যাচ্ছি। এই প্রায় চলেই এসেছি বলা চলে। দিদি এত বকছে বলার কথা নয় গাইস তোমাদের। তো দেখো ও নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের মুখ ঠিক করছে, চুল ঠিক করছে। হ্যাঁ, যে আমি একটু ব্লগটা বানাবো আমাকে ঠিকঠাক করে দিতে চাইছে না। এই যে দেখো মন্দিরের কাছে চলে এসেছি, তো গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে দেখো এবার মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো মন্দিরটা কেমন হয়েছে একটু দেখে নাও, দাঁড়াও। এই দেখো মন্দিরটা, এটা হচ্ছে আমাদের এখানে উদয়নারায়ণপুরের মধ্যে গজা গ্রামে সবথেকে বড় একটা মন্দির। হ্যাঁ, এখানে বিশাল বড় করে পুজো হয়, মেলাও বসেছে খুব সুন্দরভাবে। তো এই দেখো মেলার কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, অনেক স্টলে ফুচকা, ঘুগনি, পাঁপড় ভাজা, হ্যাঁ জিলাপি, সমস্ত কিছু, ভুট্টা ভাজা, ঠাকুর, কত রকমের কত কিছু বসেছে, কত কিছু। তো আমরা তো কিছু ফুচকা খেলাম, বোনপোর ভয়েতে সেখানে হচ্ছে যে ভিডিও করতে পারিনি, কারণ বোনপো বায়না করবে, বোনপোকে দেওয়া যাবে না। তো বোনপো একটা গাড়িও কিনেছে। তো দেখো তোমরা আরও অনেক কিছু দেখো, ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে, জাস্ট পুরো প্যান্ডেলটাই অসাধারণ। ঠাকুরেরও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, তো নিজেদেরও কিছু ছবি তুলেছিলাম ঠাকুরের। এই যে নিজেদের ছবিগুলো একটু দেখো। তো আর আমরা মেলায় গেছি নিজেদের ছবি তুলবো না, তা কি কখনো হয় বলো গাইস? আমরা নাকি ছবি তুলবো না বলো? তো দেখো দাদা বোনপো কত সুন্দর ছবি তুলেছে, দিদি দাদা বোনপো, ও দাদা দিদি বোনপো তো সুন্দর সুন্দর ছবি তুলছে, আমি ওদের ছবিগুলো তুলে দিয়েছি, তা তো ভালো হবেই না। তো নিজের একটু প্রশংসা করে নিলাম। এই যে নিজের কয়েকটা সেলফিও তুলে নিয়েছি দেখো। আর এদিকে তোমরা এই দেখো মন্দিরগুলোকেও দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, কত এখানে ধূপ জ্বালানোর জায়গা আছে। এই যে দেখো খেতে ছিল, আমরা খাচ্ছিলাম, দিয়ে বোনপো বায়না করলো বলে বোনপোকেও দিলাম, আবার ঝাল করছে। তো এবার বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। দেখো এই যে এবার বাড়ি যাবো। তো দেখো বাড়ির দিকে যাওয়ার পথেও আবার দেখো কত ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার তোমাদের তো দেখানোই হলো না যে বোনপো কি গাড়িটা কিনেছে। তো পরে তোমাদেরকে দেখিয়ে নেবো বোনপো গাড়ি কিনেছে। গিয়ে তো একটা বিরাট বড় লরিকে ধরেছিল। তো আমরা অনেক মানে দাদা অনেক কষ্টে বুঝিয়ে বললো ওটা না সুন্দর থেকে সুন্দর, ওর যেমন সাইজ সেরকম দেখে একটু ছোট্ট ভালো কিনে দিয়েছে গাড়ি। তো সেটা নিয়ে বোনপো খুশি। তো মেলাটা আবার একবার দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নাও। দেখো এটা ঢোকার গেট ছিল, কত গাড়ি কত মানুষ দেখো খালি। তো গাইজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর আর গাইজ তোমাদেরকে তো বলাই হয়ে, দেখো দিদি এত খেতে ব্যস্ত, এই ভুট্টাটা খাবে করেই যাচ্ছে। তো গাইজ চলো টাটা।